আমরা তাহলে শুরু করে দিলাম। হচ্ছে লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সার্কিট থেকে আমরা হচ্ছে সমীকরণ বের করলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুজানা, শুনতে পাচ্ছ আমাকে? আমার না 8টায় জি স্যার শুনতে পাচ্ছি। স্যার 8টা বাজে না আমার ফিজিক্সের ক্লাস আছে। আসলে স্যার একটু সমস্যা তো, আর উনি রেকর্ডও করে না। তো স্যার আমি কি 8টা বাজে লিভ নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি একটা দিকে থ্যাংক ইউ নিও, যদি স্যার। আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে সমীকরণ থেকে সার্কিট থেকে সমীকরণ আঁকা শিখছিলাম। তো ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো পরীক্ষাতে যেটা হবে সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে সার্কিট থাকবে, সেখান থেকে তোমাদের কি করতে হবে? সমীকরণ আঁকতে হবে। উদ্দীপকের মধ্যে সার্কিট থাকবে, সেখান থেকে সমীকরণ আঁকতে হবে। তো হচ্ছে আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকলে সার্কিট কিভাবে আঁকবো সেই জিনিসটা শিখবো। তো তার আগে হচ্ছে আমরা অনলাইনে কিছু সার্কিট সার্চ করে দেখি কি পাওয়া যায়। আমরা হচ্ছে একটা সার্কিট থেকে র্যান্ডমলি একটা হচ্ছে সার্কিট সিলেক্ট করি। সিলেক্ট করে হচ্ছে তোমাদের শর্ট একটা এক্সাম হবে। এখন এক্সাম হবে 5 মিনিটের এক্সাম। আমি একটা অনলাইনে সার্চ করে আমি একটা সার্কিট বের করবো, সেই সার্কিট থেকে তোমরা হচ্ছে অ্যান্সার বের করবা, সলিউশন বের করবা। কোশ্চেন কি আমি জানি না, আমি যেটা পাই সেটাই দিব আর কি। তোমরা ক্লাসটা করেছো কিনা গত ক্লাস, এটা দেখার জন্য একটা সাডেন এক্সাম। তো সবাই হচ্ছে আমাকে প্রাইভেটলি মেসেজটা পাঠাবা। মানে জুমে প্রাইভেট মেসেজ পাঠানো যায়। যদি জুমে প্রাইভেট মেসেজ পাঠাতে না পারো সেক্ষেত্রে আমাকে হচ্ছে একটা মেসেঞ্জারে পাঠাবা। যেভাবে পাঠাতে পারো সেভাবে পাঠাবা, তবে মোট কথা হচ্ছে অ্যান্সারটা যেন অন্য কেউ না দেখে ওইরকম করে পাঠাতে হবে। তো আমি কোশ্চেন দিচ্ছি, সবাই হচ্ছে কোশ্চেন থেকে অ্যান্সারটা বের করে আমাকে ইনস্ট্যান্ট জানাবা। আমি হচ্ছে কোশ্চেন আচ্ছা, আমি কিন্তু বলেছি র্যান্ডমলি আমি হচ্ছে সার্চ করেছি, এখনই সার্চ করার পর আসছে সেখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি। তো দেখা যাক কি আসে তোমাদের কপালে। তো এটা করার জন্য সময় হচ্ছে কয় মিনিট দিব। কোশ্চেনটাকে ওপেন হোক। নেট স্লো হয়ে গেল বুঝলাম না কেন। আচ্ছা, এই যে আমি কোশ্চেন পেয়েছি, তোমরা হচ্ছে এখান থেকে সলিউশন বের করে দিবা। সবাই হচ্ছে আশা করি কোশ্চেন দেখতে পাচ্ছ। এই ওয়াই এর মান কত সেটা আমাকে হচ্ছে বক্সে দিবা প্রাইভেটলি, যেন অন্য কেউ না দেখে। এখানে চ্যাটের ইনবক্স অপশন আছে, দেখো ওখানে ওখানে মেসেজে দিতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো রেজাল্টটা। তো সবাই হচ্ছে এই সময় হচ্ছে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে এটা ড্র করবা। ড্র করার পরে ফাইনালি ওয়াই সমান কত আসে সেটা লিখে দেখাবা। তো এটা এখনই ছবি তুলে আমাকে পাঠাও, আমি দেখবো কি কত পাও। ঠিক আছে, সময় হচ্ছে 5 মিনিট, মার্কস হচ্ছে 10। এটার জন্য মার্কস হচ্ছে 10। দেখাতেই করবো না, কারণ একজনের ভুল হলে তোমারটা ভুল হতে পারে। সবাই এটা ট্রাই করো তাড়াতাড়ি করে। আমি কোশ্চেনটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যদি কারোর সমস্যা হয় নেটে, সেই জন্য আমি গ্রুপে দিয়ে রাখছি। সবাই তাড়াতাড়ি সলভ করো, সময় কিন্তু শুরু হয়েছে। 49 থেকে শুরু হয়েছে সময়। তো সময় শেষ। দেখো এখানে যে সার্কিটটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটের সমাধানটা আমরা এখন করব। তো সার্কিটটা এঁকে নিতে পারলে খুব ভালো হয়। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি এ থেকে আসছে আর হচ্ছে বি থেকে আসছে, এ আর বি। তো এখানে কি গেট আছে? এটা হচ্ছে এন্ড গেট। এটা হলো এন্ড গেট। এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, কিন্তু সাথে একটা বাবল লাগানো আছে, মানে এটা ন্যান্ড গেট। এটা শুধু এন্ড গেট না, সাথে বাবল থাকার কারণে এটা হয়ে গেছে ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করার পর একটা এক্সট্রা বার দেওয়া। তো এখানে এ বি দুইটাকে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে গুণ করব। এ আর বি দুইটাকে গুণ করব। গুণ করার পর এটাকে বার দিব। গুণ করার পর এটাকে আমরা বার দিব, হয়ে যাবে এ বি বার।
কারণ এখানে ন্যান্ড গেট আছে, শুধু অ্যান্ড গেট না, এবি বার হয়ে যাবে। এরপর এখানে কি আসতেছে, এখানে বিটা এই দিক দিয়ে আসতেছে, তো এখানে আমরা পেলাম হচ্ছে বি। আর লাস্টেরটা আমরা কি পাবো, লাস্টেরটা হচ্ছে সি আসছে, সি। এটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ হচ্ছে কি করা, যা আসবে তারপর বার দেওয়া। তো সিটা হয়ে যাবে সি বার। তো ফাইনালি আমরা ওয়াই সমান কি পাবো, ওয়াই সমান পাবো হচ্ছে, ওয়াই সমান কি আসবে, ওয়াই সমান আসবে হলো তিনটার গুণফল। যেহেতু একটা অ্যান্ড গেট আছে, তাহলে তিনটার গুণফল বলতে এ বি হবে, এ বি, এ বি বার হবে, এ বি বার হবে, সাথে হচ্ছে ইন্টু দিতে হবে, ইন্টু দিতে হবে বি, বি, এ বি, তারপর হচ্ছে বি, তারপর ইন্টু দিতে হবে সি বার, ইন্টু দিতে হবে সি বার, ইন্টু দিতে হবে সি বার। এখন হচ্ছে সবাই মিলিয়ে বলো কে কত পেয়েছো, কার মার্কস কত আসছে একটু বলো। হচ্ছে তা তুমি বারটা তাও নাই, পার জানা তুমি যেটা করেছো দুইটার উপর আলাদা করে বাদ দিয়েছো। দুইটার উপর আলাদা বার হবে না, যদি এখানে দুইটা আলাদা করে নট গেট থাকতো, মনে করো এটা একটা নট গেট, এটা একটা নট গেট, এভাবে যদি দেওয়া থাকতো, যদি বাইরের নট গেটটা না থাকতো, তাহলে কিন্তু হচ্ছে দুইটার উপর আলাদা বার হইতে পারতো। ধরো এখানে একটা নট গেট আছে, তাহলে হয়তো এ বার, এখানে একটা নট গেট আছে হয়তো বি বার, তারপর দুইটা গুণ হইতো। কিন্তু এখানে কি আছে, এ বি, এ বির সাথে তারপর সবটার উপর বার হবে, এটা কিন্তু হোল বার, এখানে সিঙ্গেল বার না, এটা কিন্তু সিঙ্গেল বার না। তার মানে তোমরা এখানে ভুল করেছো। তারপর হচ্ছে তাজওয়ার যেটা করেছিল, তাজওয়ারটা হচ্ছে, তাজওয়ার বা সরল করেছো, সরল করার দরকার নাই, আপাতত তোমার যেটা করেছো এটা হয়েছে। আর হচ্ছে সাইরা সাবিহা, সাইরা যেটা করেছে, হ্যাঁ তোমারটা হয়েছে, থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। তো সরলটা হচ্ছে পরীক্ষাতে প্রায় সময় বলে সরল করতে, আবার অনেক সময় সরল করতে বলে না। তো সরল করতে না বললে আমরা শুধু শুধু করতে যাব না, ঠিক আছে। তো এই হলো তাহলে আমাদের একটা রিভিশন হয়ে গেল গেটটা। আমরা এখন হচ্ছে সমীকরণ থেকে সার্কিট আঁকবো। আজ আমরা করেছিলাম সার্কিট থেকে সমীকরণ, এখন আমরা দেখবো সমীকরণ থেকে কিভাবে সার্কিট আঁকতে হয়। তো এখন দেখো আমি একটা সমীকরণ নিচ্ছি, আমি একটা সমীকরণ নেই, ওই সমীকরণটাকে তোমরা সার্কিট এঁকে দেখাবে। তো আমরা একটা হোয়াইট বোর্ড নেই, হোয়াইট বোর্ডে লেখা শুরু করি। এখানে আমি একটা সমীকরণ দিচ্ছি, সমীকরণটা হচ্ছে ওয়াই সমান এ বি, এ বি বার মানে বি এর উপর বার আছে, প্লাস সি, এ বি বার প্লাস হচ্ছে সি, আর সবটার উপর একটা বার আছে, এ বি বার প্লাস সি, সবটার উপর একটা বার আছে। তো সবটার উপর একটা, আচ্ছা সবাই হচ্ছে এটা একটু ট্রাই করো। এটা আঁকার জন্য কি করতে হবে দেখো, এটা আঁকার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে একেবারেই এ নিব, মানে চাইলে যদি সিম্পলি যদি তুমি আঁকতে চাও, এতক্ষণ যেভাবে দেখছো সেভাবে যদি আঁকতে চাও তাহলে এ নিতে পারো, একটা হচ্ছে বি নিতে পারো, ঠিক আছে। এইখানে দেখো শুধু একটার উপরেই বার আছে, মানে শুধু বি এর উপর একটা বার আছে, সিঙ্গেল বার আছে শুধু বি এর উপর। তো আমরা সিঙ্গেল বার যদি বি এর উপর দিয়ে দেই, যদি সিঙ্গেল বার বি এর উপর দিয়ে দেই, তাহলে এখানে এ আর একটা হচ্ছে বি। তো আমরা প্রথমে এ বি বারটাকে করব, এ বি বারটাকে আগে করবো, তাহলে এখানে এ দিলাম, এর সাথে তারপর হচ্ছে বি দিলাম, বিটা বার হলো, ওকে, বি বার।
এখন এই দুইটা কি আছে, দুইটা হচ্ছে গুণ আছে, দুইটা গুণ আমরা গুণ করার জন্য জানি এন্ড গেট দিতে হবে। তো এখানে এন্ড গেট দিতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে উপরে তো বার আছে, উপরে বার কিন্তু সবটার উপরে, উপরে বারটা আসবে অনেক পরে, সি যখন আসবে তখন হচ্ছে উপরে বার আসবে, তার আগে কিন্তু উপরে বার আসবে না। তো আমি এখানে এ করলাম, এখানে বি দিলাম, বিটাকে আমি বার করে নিলাম। এরপর হচ্ছে সি থেকে আমি ইনপুট নিব, সি নিলাম, এই যে সি থেকে আসলো। এখন আমরা কি করব, এই দুইটাকে একসাথে যোগ করব। তো দুইটাকে একসাথে যোগ করার জন্য আমরা কি করতে পারি, অর গেট দিতে পারি। দিলাম হচ্ছে অর গেট। কিন্তু উপরে দেখা যাচ্ছে এই অর গেটের সাথে একটা কি আছে, উপরে একটা বার আছে। যেহেতু বার আছে তার মানে এটা অর গেট থাকবে না, তখন হয়ে যাবে নর গেট। নর গেট অর্থাৎ একটা বাবল দিয়ে দিলাম, একটা বাবল দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু সবটার উপর বার হয়ে গেছে। তো এখন যদি আমরা ক্রস চেক করতে চাই তাহলে এখানে এ থেকে আসতেছে, এখানে হচ্ছে বি থেকে আসতেছে, এ তারপর হচ্ছে বি বার। তো এ আর বি বার দুইটা যদি একসাথে করি তাহলে পাওয়া যাবে এ ইন্টু বি বার। এখানে পাওয়া যাবে এ ইন্টু বি বার, জাস্ট চেক করে দেখার জন্য এটা ঠিক আছে কিনা। এ ইন্টু বি বার, আর এটা হচ্ছে সি থেকে আসলো। এখন এখানে মাঝখানে কি চিহ্ন আছে, যোগ আছে, তার মানে কি হবে এ ইন্টু বি বার, এ ইন্টু বি বার প্লাস সি। তো এটা দেওয়ার পরে কি আছে, লাস্টে একটা হোল বার আছে, ইন্টু বি বার প্লাস সি, লাস্টে হচ্ছে একটা হোল বার। হোল বারটা দিলে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই কাজটাকে আমি হচ্ছে তোমাদের আরেকভাবে হচ্ছে দেখাই আমি, সেটা হলো প্রথমে এ নেওয়া, প্রথমে এ নেওয়া, তারপর হচ্ছে বি নেওয়া, তারপর হচ্ছে বি বারটাকে যদি আমরা এখানে নিতে পারি, মানে এটা হচ্ছে আরেক ধরনের আরেকটা ওয়েতে আঁকা। তো এটা আমরা কখন নিব, যখন দেখবো অনেকগুলো বার আছে, এরপর আবার বার আছে, এরপর বার আছে, বা বি বার দুইবার আছে, এরকম অনেকবার যদি বার থাকে তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো এটা ধরো এ, এটা হচ্ছে এ, তারপর হচ্ছে এটা হলো বি। মানে যদি একাধিক একটা জিনিস একাধিক বার থাকে, মনে করো বি বারটা হচ্ছে দুইবার ইউজ হয়েছে এক লাইনের মধ্যে, মানে এই সমীকরণে বি বারটা দুইবার ইউজ হয়েছে বা সি বারটা দুইবার ইউজ হয়েছে। তো দুইবার ইউজ হলে সেক্ষেত্রে আমরা বি বারটা আগে বের করে রাখবো, তাহলে ঝামেলাটা কম হবে। ধরো আমরা এখানে বি বারটা বের করে নিব। আমরা জানি বি এর সাথে যদি একটা নট গেট যুক্ত করি, বি এর সাথে নট গেট যুক্ত করলে পাওয়া যাবে বি বার, এটা হয়ে যাবে বি বার আর হচ্ছে সি। তো এখানে যেটা হয়, এখানে ইনপুট গুলো সবগুলো রেডি আছে, শুধু ইনপুট গুলো টানলেই হবে। যেমন এখানে আমি এ নিয়েছি, বি এর সাথে নট গেট যুক্ত করে বি বার করেছি, আর সি দিয়েছি, এখন আমরা এগুলো টেনে দিব। কি টানবো, প্রথমে এ এর সাথে আমি নিব হচ্ছে বি বার, এর সাথে নিব আমি বি বার। দুইটা কি আছে, দুইটা হচ্ছে গুণ আছে, তো আমরা এখানে এন্ড গেট দিব। আর এরপর কি আসবে, এন্ড গেটের সাথে সি আসবে, এন্ড গেটের সাথে কি আসবে, সি আসবে। তো আমরা এখানে এ আর বি বার দুইটাকে যদি এন্ড গেটের সাহায্যে একসাথে করি তাহলে এটা হবে এ বি বার। তার সাথে যদি আমি সি নিয়ে আসি, তো সিটাকে কি করতে হবে, সিটাকে জাস্ট হচ্ছে এখানে যোগ করে বার করতে হবে, যেহেতু দুইটার মধ্যে যোগ করে বার আছে। সবকিছু একই রকম, শুধু উপস্থাপনটা ভিন্ন। তো এটা আমরা কখন করবো, যদি একাধিক ইয়ে থাকে, মানে যদি দেখি আমাদের কাছে একটা বার বারবার ইউজ হচ্ছে, বি বি বার সি সি বার, এরকম যদি বারবার ইউজ হয় তখন হচ্ছে আমরা একাধিক ইয়ের জন্য আমরা হচ্ছে এইভাবে একটা চিত্র আঁকবো। তখন দেখা যাবে কি হচ্ছে চিত্রটা আঁকাটা ইজি হবে, না হলে তোমার হচ্ছে জটিল হয়ে যাবে চিত্র আঁকা। ঠিক আছে, এখন বলো এটুকুর মধ্যে কার কোনো কনফিউশন আছে কিনা, কারো কোথাও কনফিউশন আছে কিনা বলো। কনফিউশন আছে কিনা দেখো। আচ্ছা, কনফিউশন না থাকলে আমরা আরেকটা সমীকরণ নেই, আমরা অন্য একটা সমীকরণ সলভ করার চেষ্টা করি। তো ওই সমীকরণ নেওয়ার জন্য আমি হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে ট্রাই করো। আচ্ছা, সবাই কিন্তু এগুলো খাতায় তুলে নিও, কারণ হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে তোমার নোট করা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি হচ্ছে কোথায় হারিয়ে ফেলছি, বোর্ডটা কোথায়। আচ্ছা, তো আমি এটাকে মুছে দিলাম, তোমাদেরকে আরেকটা সমীকরণ দিলাম। সবাই একটু তাড়াতাড়ি করে টাক বা ঝটপট করে। সমীকরণটা হচ্ছে, মনে করো আমি লিখলাম পি সমান, এ, এ বি সি, এ বি সি, প্লাস, এ বি সি, সি, এ বি সি, প্লাস, সি, এ বি সি, সি, এ বি সি, প্লাস, সি, এ বি সি, 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 সি
বিসি বার এবিসি প্লাস বিসি হোল বার, এটার উপর আমরা আবার একটা বার দিব। এটা হচ্ছে তোমাদের রাখতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি আবারও বলে রাখি, এখানে একটা জিনিস দেখো, এখানে এ আছে একবার, কিন্তু বি আছে দুইবার, সি আছে দুইবার। এখানে কিন্তু বি এর উপর বার নাই, এটা কিন্তু হোল বার। বি আছে দুইবার, সি আছে দুইবার। যদি এরকম দুইবার দুইবার করে থাকে, মানে একটা জিনিস একবারের বেশি থাকে, তখন হচ্ছে তোমাদের এভাবে আঁকা হচ্ছে বেটার হবে। এভাবে আঁকলে তোমরা সুবিধা পাবা। অর্থাৎ এখানে এ হচ্ছে আলাদা করে নিলা, বি আলাদা করে নিলা, সি আলাদা করে নিলা, তখন দেখা যাবে কি ইনপুট গুলো দিতে বারবার সমস্যা হবে না। মানে নিয়মটা হচ্ছে একটা ইনপুট যদি একাধিকবার থাকে তাহলে একাধিকবার দেওয়া যাবে না, এক জায়গা থেকে নিতে হবে ইনপুট গুলা। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যদি একাধিকবার থাকে সেক্ষেত্রে তোমরা এভাবে করে রাখবা। আচ্ছা, এটা আমি দেখাই দিই। এখানে হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে তিনটা, এ বি আর সি। তো দেখো কোথাও কিন্তু এর উপর, বি এর উপর বা সি এর উপর কোনো বার নাই। যেগুলো আছে হোল বার, হোল বার তো আর এখান থেকে নিতে হয় না। তো এই জন্য কোনো বার না থাকার কারণে আমরা বারটা দিলাম না। আমরা বারটা দিলাম না। তো বারটা না দিয়ে আমরা কি করবো, আমরা হচ্ছে এখন কানেকশনটা দিয়ে দিব। আমরা এখান থেকে কানেকশনটা দিব। তো কানেকশনটা কিভাবে দিব, এখানে এ থেকে একটা নিব, তারপর হচ্ছে বি থেকে একটা নিব, তারপর হচ্ছে সি থেকে একটা নিব, এ বি সি। নেওয়ার পর তিনটা আমরা একসাথে গুণ করে দিব। তিনটা একসাথে গুণ করে দিলাম। আচ্ছা, তারপর বি থেকে একটা নিব, সি থেকে একটা নিব, বি একটা, তারপর হচ্ছে সি একটা, বি একটা, সি একটা। আচ্ছা, নেওয়ার পরে এখন কি করতে হবে, এখানে হচ্ছে আমরা এখন আহ এটাকে এখানে দিব হচ্ছে এন্ড গেট। এন্ড গেট দিব কারণ এ বি সি তিনটা গুণ আছে তাই এন্ড গেট, বিসি টাও গুণ আছে তাই হচ্ছে এন্ড গেট, কিন্তু বিসির উপর একটা বার আছে। বার থাকার কারণে আমরা এখানে একটা বাবল দিব, এটা হয়ে যাবে ন্যান্ড গেট। ঠিক আছে, বার থাকলে বাবল দিব, হয়ে যাবে ন্যান্ড গেট। এখন দুইটাকে আমরা কানেক্ট করবো কি দিয়ে, অর গেট দিয়ে, কারণ দুইটার মাঝখানে যোগ চিহ্ন আছে, কিন্তু যোগের উপর একটা বার আছে। তার মানে শুধু অর গেট দিলে হবে না, এখানে অর গেটের সাথে বাবল দিতে হবে। আর যদি আমরা অর গেটের সাথে বাবল দেই তখন সেটা হয়ে যাবে নর গেট। অর গেটের সাথে বাবল দিলে তখন সেটা হয়ে যাবে নর গেট। ব্যাস, আমাদের সার্কিট হয়ে গেল। এবং হচ্ছে লাস্টে আমরা লিখে দেবো এটা হচ্ছে পি, মানে আউটপুটটা হচ্ছে পি। আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য আমি আরেকটা সমীকরণ দিই। সমীকরণটা হচ্ছে পি সমান এ বার বি বার, এবার বি বার প্লাস সি, এবার বি বার প্লাস সি ইন্টু হচ্ছে কি দিব, ইন্টু হচ্ছে এবি, ইন্টু হচ্ছে এবি। আচ্ছা, এখানেও দেখো এ আছে, বি আছে, এ বি এর আবার বার আছে। তো এখানে এটার মতো করে নিলেই বেটার। মানে এখানে আমরা যেভাবে নিয়েছি, এটা বের করে, বিটা বের করে, এ বারটা বের করে, ওইভাবে যদি নিতে পারি তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, তো এটা আঁকার জন্য দেখো কিভাবে করবা। এখানে জাস্ট আমরা যদি ভাগ করি দুইটা অংশ, একটা হচ্ছে এইটার একটা ব্র্যাকেটটা হচ্ছে একটা অংশ, এবিটা হচ্ছে আরেকটা অংশ। তো তুমি প্রথমে এটা বের করে নিবা, তার সাথে হচ্ছে এবিটাকে গুণ করবা, অথবা এবিটা বের করে নিবা, তার সাথে এই অংশটা গুণ করবা। এখন এখানে কি কি লাগবে, এখানে হচ্ছে এ বি, এও লাগবে, আবার বিও লাগবে, আবার এ বারও লাগবে, বি বারও লাগবে। তো তোমরা চাইলে এখানে কি করতে পারো, এই জায়গার মধ্যে থেকে এ বিটা বের করে নিতে পারো। মানে এই যেখানে যেভাবে আমরা এ বি সি বের করেছি, তার সাথে আমরা এ বার আর বি বারটা আমরা করে নিব। যদি এভাবে করে নাও তাহলে তোমাদের জন্য আঁকাটা সহজ হয়ে যাবে। এখানে আমরা কি করেছি, এ বি, এখানে আমরা এ বার বি বারটা বের করে নিব। ঠিক আছে, এখানে আমরা এ বারটা বি বারটা বের করে, তারপর হচ্ছে এ নিব, তারপর হচ্ছে এ বার নিব। একটা নিব এ, তারপর নিব আরেকটা হচ্ছে এ বার। তো তোমাদেরকে আজকে ক্লাসের হচ্ছে আমরা সেকেন্ড সেশনে যাব না, আমাদের হাতে আরো সময় আছে। তো হচ্ছে ওই সেকেন্ড সেশনে না গিয়ে তোমাদেরকে আমি একটা ক্লাস দিব। ওই ক্লাসটা হচ্ছে অন্য একটা ব্যাচের, হচ্ছে সমীকরণ থেকে লজিক সার্কিট,
আঁকতে হয় কিভাবে সেটা। ওইখানে আমি হচ্ছে অন্য ভিন্ন ধরনের এক্সাম্পল দেখিয়েছিলাম। তোমাদের তো এক ধরনের এক্সাম্পল দেখিয়েছি। ওইখানে ভিন্ন ধরনের এক্সাম্পল দেখেছিলাম। ওইগুলো দেখলে তোমাদের অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এখানে আমরা যে ৫-৬ টা করলাম, ওখানে যদি আরো ৫-৬ টা পাও, সেক্ষেত্রে দেখা যাবে কি ২ টা মিলে ভিন্ন, ভিন্ন অনেকগুলো ধরনের সার্কিট ড্র করা হয়ে যাবে। তখন তোমাদের হচ্ছে মানে শেখাটা আরো ভালো হবে। তো তোমরা ক্লাস শেষ করে আমি হচ্ছে তোমাদের ক্লাসের এটার রেকর্ডিং তো পাঠাবোই। আর ওইটা রেকর্ডিংটা আমি পাঠাবো। যদি কোনো কারণে আমি দিতে ভুলে যাই তাহলে আমাকে নক দিয়ে মনে করায় দিও। ঠিক আছে? তো এখানে কি আছে, ১ম এ এ বার আছে, তারপর হচ্ছে বি বার আছে। এ বার নিলাম, তারপর হচ্ছে বি বার নিলাম। এ বার আর বি বার। এ বার বি বার নেওয়ার পরে আমরা দুটাকে কি করব? গুণ করব। আর হচ্ছে তোমাদের শুক্রবার একটা এক্সাম দিতে হবে। ঠিক আছে? শুক্রবার একটা এক্সাম দিতে হবে। এক্সামের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। এটা আমি এঁকে নেই। ১ম এ এ বার আর বি বার। দেখো এ বার বি বার রেডি থাকার কারণে আমার কিন্তু আর ঝামেলা করতে হয় নাই। আলাদা করে নট গেট নিতে হয় নাই। তারপর যদি সামনে যদি আরো কোনো বি বার থাকতো তাহলে কিন্তু আমার এখান থেকে আমি টেনে ফেলতাম। আলাদা করে আর নট গেট এড করতে হইতো না। এজন্য এভাবে করে নিলে সুবিধা। এবার দিলাম, বি বার দিলাম, ২ টাকে গুণ করলাম। এর সাথে সি টাকে কি করতে হবে? সি টাকে এর সাথে যোগ করতে হবে। সি টাকে এর সাথে আমি যোগ করে ফেললাম। যোগ করার জন্য আমরা জানি OR গেট নিতে হবে। তো দিলাম OR গেট। কিন্তু এখানে উপরে বার নাই। বার না থাকার কারণে আমরা বাবল দিব না, মানে NOR গেট নিব না। শুধু OR গেট দিয়ে কাজ চালাবো। শেষ। এটুকু পর্যন্ত আমাদের যোগ করা শেষ। অর্থাৎ A বার B বার প্লাস C, এই অংশটার কাজ শেষ হয়ে গেছে। এটুকুর কাজ আমাদের শেষ। এখন এটার সাথে কি করতে হবে? AB র গুণ করতে হবে। AB র গুণ করার জন্য ১ম এ AB তো লাগবে। তো তুমি চাইলে হচ্ছে AB টা বের করে নিতে পারো। AB টা বের করে নিতে পারো। আমি হচ্ছে AB টা বের করে নিলাম। A আর B ২ টাকে একসাথে গুণ করে নিব। AB ২ টাকে একসাথে গুণ করে নিব। গুণ করলে A into B পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে কি এই সবটাকে একসাথে গুণ করতে হবে। এই সবটাকে একসাথে গুণ করতে হবে কারণ সবটার মাঝখানে গুণ চিহ্ন ছিল। তো আমরা এই ২ টাকে একসাথে করে গুণ করে দিলেই হয়ে যাবে। এটা হলো আমাদের ফাইনাল P। এটা হলো আমাদের ফাইনাল P। আচ্ছা, তো তোমাদের সিলেবাসটা হচ্ছে একেবারে সিম্পল এবং ছোট সিলেবাস। মানে ভালো করে এক্সাম দেওয়ার জন্য সুন্দর একটা সিলেবাস। একটা হচ্ছে তোমাদের যেটা পড়তে হবে লজিক সার্কিট টু ইকুয়েশন, মানে সার্কিট দেওয়া থাকবে সেখান থেকে ইকুয়েশন আঁকবা। আরেকটা হচ্ছে ইকুয়েশন টু হচ্ছে সার্কিট। ইকুয়েশন দেওয়া থাকবে তোমরা সার্কিট তৈরি করবা। ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে সার্কিট তৈরি করবা। ইকুয়েশন টু সার্কিট, এটা হলো ২ টা গেল। আরেকটা কি দিব? সার্কিট থেকে ইকুয়েশন, আরেকটা হচ্ছে ইকুয়েশন থেকে সার্কিট। আরেকটা কি যেন পড়েছি লাস্ট ক্লাসের দিকে, আমরা হচ্ছে পড়েছিলাম ন্যান্ড গেট, নর গেট। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা ন্যান্ড গেট আর নর গেট করবা। ন্যান্ড আর নর গেট। ন্যান্ড আর নর গেটের সার্বজনীনতা যে পড়েছিলাম, ন্যান্ড গেট দিয়ে অন্য গেট তৈরি করা, নর গেট দিয়ে অন্য গেট তৈরি করা। তো এটা হচ্ছে আমাদের পড়া। টোটাল আমার আনুমানিক আমার মনে হচ্ছে টোটাল ৪ টা ক্লাস হইতে পারে। মানে লাস্ট ৩ টা ক্লাস আর আজকে ক্লাস, এই ৪ টা ক্লাস হইতে পারে। এই ৪ টা ক্লাসের এক্সাম হচ্ছে ফ্রাইডেতে। এক্সাম হচ্ছে ফ্রাইডেতে। ফ্রাইডেতে হচ্ছে রাতে দিলা। রাতে হচ্ছে ধরো কখন দিবা? ফ্রাইডে রাতে হচ্ছে আমরা আনুমানিক এই যে ৮টা ৩০, ৮টা ৩০ এর দিকে দেই। যদি কারো আগে পরে সমস্যা থাকে, কারো যদি ক্লাস থাকে সেক্ষেত্রে ১৫ মিনিট ২০ মিনিট আগে পরে দিতে পারো, সমস্যা নাই। বা ৩০ মিনিট আগে পরে দিতে পারো। কারো যদি আগে ক্লাস থাকে সে ক্লাসটা শেষ করে পরীক্ষা দিবা। আর যদি কারো পরীক্ষা থাকে তাহলে সে ক্লাসটা দিয়ে পরীক্ষাটা মানে যদি অন্য কোনো ব্যাচে ক্লাস থাকে ৮:৩০ বা ৯টায় সেক্ষেত্রে আগেই পরীক্ষাটা দিয়ে নিবা। তো এই হলো তোমাদের এক্সামের সিলেবাস। ঠিক আছে? মানে এক্সাম নিয়ে কারো কোনো আপত্তি থাকলে বা কোনো কথা থাকলে বা কোনো ডাউট থাকলে বলতে পারো আমাকে। পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দিতে হবে। কারণ হচ্ছে তোমরা তো এমনি পড়াশোনা করো না, এটা তো আমি জানি। এটা তো আমার বলে দিতে হবে না তোমরা যে পড়ো না। তবে হচ্ছে পরীক্ষার জন্য যদি একটু পড়াশোনা করো, পরীক্ষাগুলো যদি ঠিকমতো দাও তখন কিন্তু পিছনের ক্লাসগুলো রিভিশন হয়ে যায়। আর এখানে আমি যে জিনিসটা দিয়েছি পরীক্ষাতে NAND গেট, NOR গেট এবং সার্কিট আঁকা, এটা দিয়ে একটা সৃজনশীল থাকবে, ফুল সৃজনশীল। তার মানে এখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় ১০ নাম্বার কমন পড়বে। এই অধ্যায়ে ১০ নাম্বার, কিন্তু আমরা কিন্তু অধ্যায়ের অনেক কিছু এখনো পড়ি নাই। কিন্তু এখান থেকে ১০ নাম্বার কমন পড়বে।
এখন যদি তোমরা এটাকে গুরুত্ব দাও সেক্ষেত্রে তোমাদের 10 নাম্বারটা এনশিওর হয়ে যাবে। মানে এই ওসিলে তোমার কি হবে, সবগুলো ক্লাস রিভিশন হবে, খাতায় কোথাও কোনো গ্যাপ থাকলে সেগুলো তোমার দেখা হবে, বা হচ্ছে কোনো ক্লাস গ্যাপ থাকলে সেগুলো করা হয়ে যাবে, নোট করা হয়ে যাবে, একসাথে সুন্দর করে সব জিনিস তোমাদের গোছানো থাকলো। এই জন্য এটা একটু যদি কষ্ট করে তোমরা সিরিয়াসলি পরীক্ষাটা দাও তাহলে তোমাদের জন্য অনেক লাভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে শুক্রবারে 8টা 30-এ। ঠিক আছে, এখন বলো কার পরীক্ষা নিয়ে কি সমস্যা আছে? স্যার জি স্যার বলেন। স্যার আমার ক্লাস আছে শুক্রবার দিন, আমি 9টা এক্সামটা দিতেছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি বলছি কোনো সমস্যা হবে না। এক্সামটা দেওয়ার হচ্ছে জরুরি, একটু আগে পরে কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? মানে যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। ঠিক আছে? বা কোথাও বুঝতে সমস্যা সেটা আমাকে জানাইলে হবে। পরীক্ষার আগে যদি কোথাও সমস্যা হয় আমাকে মেসেজ করবা। আচ্ছা, এটা তো গেল, তোমাদের গ্রুপে আমি হচ্ছে এই সিলেবাসটা দিয়ে রাখলাম। গ্রুপে সিলেবাস দিলাম, আমি গ্রুপে হচ্ছে এক্সামের কথাও একটু লিখে রাখি। আমি দেখি তুমি হয় সেজন্য আমি একটা রেকর্ডিং দিব। ওইখানে হচ্ছে সার্কিট বা সার্কিট থেকে সমীকরণ মধ্যে অনেক ভালো হবে। একসাথে অনেকগুলো প্র্যাকটিস করা হবে। তো সবাই একটু সমীকরণটা আমি তোমাদের গ্রুপে দিয়েছি।